বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। মরণ বাংলাদেশ। হ্যালো দাদা, আপনি আউটটা কম।
শহীদ জিয়ার দে তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দে বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দে 1 মিনিট ভাই তোমাদের দেশে আমরা আইসি জামালপুর থেকে তোমাদের এলাকার মেহমান আমরা অতএব তোমরা সুন্দর পরিবেশ দিলে আমরা সুনাম গাবো এটা তোমাদের করজোরে অনুরোধ এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ
কত করে হ্যালো জি কত করে হ্যালো জি কত করে হ্যালো হ্যালো জি কত করে হ্যালো জি চালু করে না সেই জাদা জামালকে হত্যা বেগম হুসনা বানুকে হত্যা বেগম হুসনা বানুকে হত্যা তবে এই সিপাল সালাম দুর্গিন খার বোধ হবে একেবারে শুভ সর্ব করার লক্ষ্যে আজ আমি জল্লাদে পরিণত হয়েছি তাই আমি চাই শুধু রক্ত রক্ত আর সেই রক্তে হাবুডুকে আমাকে আমাকে আমার লক্ষ্যস্থানে পৌঁছাতেই হবে অপরাধীর আকার শৃঙ্খল ভেঙে দে আমাকে আমাকে বিজয় মুকুট মাথায় নিতেই হবে সেই জাদা জামা কিছুক্ষণ পূর্বেই হয়তো তোমার জীবনের চিনিমিনি খেলার শান্ত করে আমার হাতের অস্ত্র কানা তোমার বুকে আমলে বসিয়ে দে আমার পথকে কেন হবে না উজির সাহেব কারণ পালিয়ে গেছে কে পালিয়ে গেছে শেহজাদা জামাল মানসবদার ইব্রাহিম তাকে নিয়ে পালিয়ে গেছে না আমি যে কিছুই ভেবে পাচ্ছিলাম শত শত পাহারা তাহার সত্ত্বেও কেমন করে সেই জাদা জামাল ইব্রাহিমকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে আমিও তাই ভাবছি গুরগিন খা বেঈমান ইব্রাহিম আজ হয়তো তুমি আমার হাত থেকে রেহাই পেয়ে গেছো কিন্তু আগে যদি আমি তোমার ষড়যন্ত্রের কথা জানতে পারতাম তাহলে সেই কাজটা আগে তোমাকে হত্যা করে আমি শেষ করে ভুল হয়ে গেছে গুরগিন খা মস্ত বড় ভুল হয়ে গেছে ইব্রাহিমকে বিশ্বাস করাটা আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে শেহজাদা জামালকে হত্যা কোর্ট ক্লাসটা বন্ধ হলো ইব্রাহিমকে হত্যা করা এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন ইব্রাহিম যেখানে থাকুক না কেন চলে বলে কলে কৌশলে তাকে খুঁজে বের করে তাকে আমি এমন শাস্তি দেব যা দেখে তামাম পৃথিবীর মানুষ আতঙ্কে শিউরে উঠবে সেই বেঈমানদেরকে সামলে ধ্বংস করতে না পারলে আমাদের সকল পরিকল্পনাই ব্যর্থ হয়ে যাবে না না উজির সাহেব যে সংকল্প নিয়ে আমরা এই নদীতে ঝাঁপ দিয়েছি আমাদের সংকল্পে আমরা জয়ী হতেই হবে মনে রেখো গুরগিন খা যদি শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না কেউ রোধ করতে পারবে না না
অসম্ভব, অসম্ভব শিব সালা গুটকিন খা। এত সহজে এক গুটকিন খা ভেঙে পড়লে চলবে না। যেমন করে হোক এই শয়তানকে ধরে এনে একে সবাইকে আমি নির্মম তার পারবে না দুর্ভিন খা। যে চলে গেছে হাজার চেষ্টা করলেও তাকে তোমরা ফিরাতে পারবে না। এই, আপনি কি বলতে চান বেগম সাহেবা? চুপ করো বেঈমান, তোমাদের হারে হারে আমি চিনে ফেলেছি। এই, তবে কি বেগম সাহেবা বলতে চান সেই জাদা জামালকে আমরাই হত্যা করতে প্ল্যান করেছি? নিশ্চয় ওই খোদাত আল্লাহ যার ভাগ্য মৃত্যু লেখেনি, তোমাদের মতন শয়তান হাজার চেষ্টা করলেও তাকে মারতে পারবে না। এর অর্থ এর অর্থ, চুপ কর বেঈমান, ওই পাপ মুখে আমাকে আর বেগম সাহেব বলে সম্বোধন করবে না। তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি, তাই তো ভাবছি তোমাদের মতন শয়তানকে কি শাস্তি দেওয়া যায়। কে কেন এই কে আমাদেরকে শাস্তি দেবে বেগম সাহেবা? এই বেগম তোমাদের অন্য ধাত্রী বেগম হুসনা বানু। ভাই, অসম্ভব! বেগম সাহেবা হয়তো জানেন না যে আপনার হুকুম তামিলি করার মতো আজ আর কেউ নেই বেগম। এই রাজে প্রাসাদে সবাই আজ আমাদের অনুগত। তাই তাই নিজের ভাগ্যটাকে যদি সুপ্রসন্ন করতে চান তাহলে তাহলে আমাদের কথা মতো চলুন বেগম সাহেবা, নাইলে আপনার স্থান হবে এই অন্ধকার কারা কক্ষে। এত বড় কথা, যারা নাকি আমার বেতনভুক্ত কর্মচারী সে নাকি করবে আমাকে বন্দি। এই কে আছিস, বন্দি করাই শয়তানকে। ইয়াপ! কেউ নেই বেগম সাহেবা। আপনার ডাকে আজ কেউ সারা দেবে না বেগম সাহেবা, আপনার ডাকে আজ কেউ সারা দেবে না। কোথায় কোথায় তরিকা? আদেশ করুন, বন্দি করো এই অবাধ্য বেগম সাহেবাকে। এই আমি এটাই করছি। এবার নিয়ে যাও তাকে অন্ধকার কারাকক্ষে। ওহ মেহেরবান খোদা, এই কি তোমার খেলা? যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল আজ আমি তাদের হাতে বন্দি। তুমি তুমি সেই শয়তানদেরকে শাস্তি দাও খোদা, তুমি শাস্তি দাও। শাস্তি তার হয়ে উঠবে না বেগম সাহেবা। সেই শাস্তি আপনার স্বচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেব। জানেন কারাগারে বসে বসে সেই দিনের অপেক্ষায় বসে নিয়ে যাও। না, আমি বেঁচে থাকতে কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা। আমি তাকে রক্ষা করব। আরে
যাও এখান থেকে। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য দাত্রী মাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না, আমি তাকে রক্ষা করব। তারেক বাবা, তুমি চলে যাও বাবা, এই জল্লাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না। নিশ্চয়ই পারবো আমি জান, আমি নিশ্চয়ই পারবো। এতদিন আপনার প্রতিপালিত হয়ে আমি এতটুকু বড় হয়েছি, জীবনে আমি আপনাকে মা বলে সম্বোধন করে এসেছি, তাই মাকে বিপদের মুখে ফেলে রেখে আমি কিছুতেই যেতে পারবো না। আপনার জন্য যদি মরতে হয় আমি হাসতে হাসতে আমার জীবন বিসর্জন করে দেবো, তবু আপনাকে এই জল্লাদের হাতে তুলে দেবো না। এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, নাহলে এর শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। এখনো সময় আছে পিতা, বেগম সাহেবাকে আপনি মুক্তি দিন, নইলের প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। তবে কি পুত্র হয়ে তুমি তার সঙ্গে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে আমি তাই করব পিতা, তবু আপনার অন্যায় শাসনকে আমি কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি যাবে না কেমন? না, বেগম সাহেবাকে এখান থেকে না নিয়ে আমি কিছুতেই যাব না। চলে আসুন বেগম সাহেবা। আর এক পা অগ্রসর হলে তোমাকে আমি হত্যা করতে বাধ্য হব। বেশ, আমিও প্রস্তুত। এবার এবার কে রক্ষা করবে তোমার এই আম্মি জানকে? তোর কি কাম? যাও, এই অন্নদাত্রী বেগম সাহেবাকে অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। তারেক, তারেক, আমি যান। যাও পুত্র, পিতার কাছে কোনোদিন অস্ত্র ধরতে এসো না, তাহলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না। বেশ, আমি তাই যাচ্ছি পিতা, তবে আপনিও মনে রাখবেন এই নবাব মহলে আপনাদের প্রতিবাদ করা কেউ না থাকলেও এই তারেক কোনোদিন চুপ করে বসে থাকবে না। সুযোগই পেলে এই তারেক আপনাদের মতো শয়তানদেরকে শাস্তি দিতে কোনোদিন দ্বিধাবোধ করবে না, কোনোদিন না, কোনোদিন না। বাকি শুধু এই মসনদ। আমি চাই এই মসনদ, মসনদ
মশনা মশনা তুমি তুমি কি আমাকে রোজ রোজ ডাকো? আমাকে কি বলছো? তুমি তুমি আমার উপর উপবেশন করো। আর আমি যখন এই মসনদে উপবেশন করব তখন বুঝতে পারবে যে এই সিপাও সালা গুটকিনিকা। চলতে পারছি না ইব্রাহিম ভাই। এবার এবার আমি একটু বিশ্রাম করে নেই ইব্রাহিম ভাই। কি করব রে ভাই জামাল, এটা যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। আর নয়তো নবাব পুত্র হয়ে আজ বনে বনে ঘুরতে হবে কেন? ইব্রাহিম বলো ভাই, ভাই জামাল, জানো ভাইজান, আমার আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে আমাকে একটু জল এনে দাও ইব্রাহিম ভাই, নইলে যে আমি মরে যাব। ওহ, ওহ, খুদা, এই গহীন জঙ্গলে আমি আজ জল কোথায় পাবো? কার কাছে গিয়ে বলবো? আমাকে আমাকে এক ফুটা জল দাও। যাও না ইব্রাহিম ভাই, আহ, আহ, আমি যে আর কথা বলতে পারছি না। ঠিক আছে ভাই জামাল, তুমি এই তলোয়ার কানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। ঠিক আছে ইব্রাহিম ভাই, তুমি দেরি করো না। ওই নেই ভাই জামাল, আমি এক্ষুনি ফিরে আসবো। ইব্রাহিম একই একই কিশোর অট্টহাসি শোনা যাচ্ছে। তবে কি আমরা দুটি ভাই আজ দানবের আড্ডায় এসে পড়েছি? না না ইব্রাহিম ভাই, এখানে কে আছিস? আর তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মানব আছে। হ্যাঁ আগে বলো তুমি কে? আমি বনরাজ। বনরাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বনরাজ। লেকিন আমি এই বনের রাজ আছি। এবার বল তুই কে আছিস? আমি তোর জাম আছি জঙ্গলিরাজ। সরে যা জঙ্গলিরাজ, তুই আমার চোখ মুখ থেকে সরে যা, নইলে ভাইজান যে হাতিয়ার আমাকে দিয়ে দে, সেই হাতিয়ার দিয়ে আমি তোকে হত্যা করবো শয়তান। হুঁশিয়ার খা। সাবধান জঙ্গলি। আমার বনে এসে আমাকে খতম করবে, এর আগে তোমাকে আমি খতম করে দেব। সাবধান জঙ্গলি। হুঁশিয়ার লড়কা, আমি তোকে জানা খতম করে দিব। তবে রে জঙ্গলি। বেশ, আজ আমি তোকে ক্ষমা করে দিলাম। যা, দূর হয়ে যা এখান থেকে। ঠিক আছে ভাই, এখন আমি চলিয়ে গেলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস, যদি কোনোদিন তোহার বিপদ আসে তুই আমাকে স্মরণ করিস,
আমি তোমাকে জান দিয়ে রক্ষা করব। ওহ খোদা, আর আর কত দুঃখ তুমি দেবে, আমি যে আর সইতে পারছি না খোদা। কৃষ্ণাই কৃষ্ণাই যে আমার বুক পেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খোদা, রক্ষা করো। দয়া করো হে খোদা গো, দয়া করো ওরে। ও খোদা, দয়া করো ও খোদা গো, দয়া করো মোরে। জলদি বাঁচা তোর হইয়া গো, ও ডাকি জাদু মাল খোদা গো, ডাকি জাদু মালা। জলদি বাঁচা তোর হইয়া গো, ডাকি জাদু মার খোদা গো, ডাকি জাদু মারা। কি করিব কোথায় যাব গো, আয়না পথে নিশা। কি করিব কোথায় যাব গো, আয়না পথে নিশা। ও খোদা, এই জগতে তুমি তারা গো, নাই কো তোমার আশা খোদা গো, নাই কোনো আশা। ও খোদা, এই জগতে তুমি তারা গো, নাই কো তোমার আশা খোদা গো, নাই কোনো আশা। জয় শিবশম্ভু, জয় কালী, জয় মা তারা। কে কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী, ওর ডাক শুনে আমি আর থাকতে পারলাম না। বল তোর পরিচয় কি? রাজার দুলাল হইয়া গো, এখন যাবি তারি। বাবা আমি যে রাজার দুলাল হইয়া গো, এখন যাবি তারি। বাবা আমি যে অসহায়,
এখন আমি কাটাই নিচে দিন বাবা গো, কাটাই নিচে দিন। একই হঠাৎ করে যে লিফটার কথা বন্ধ হয়ে গেল, এই জ্বরে যে শরীরটা পুড়ে যাচ্ছে। জয় মা কালী, জয় সবশম্ভু, জয় মা তারা। এই নে, এই নে। তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে আমি মরে যেতাম। জামাল, জামাল, চল যে কোথাও পেলাম না রে ভাই। এ কি, আপনি আপনি জামালকে নিয়ে বসে আছেন? তোদের খেদমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে। নিশ্চয় তোরা কোনো বিপদে পড়েছিস। হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, তাই আজকে রাখার জন্য আমরা একটু আশ্রয় করছিলাম। ঠিক আছে, আর তোদের বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। জয় মা কালী, জয় সবশম্ভু, জয় মা তারা। এই নে, তোদের শরীর আমি বেঁধে দিয়েছি, আর কোনোদিন বিপদ তোদের সঙ্গে আসতে পারবে না। এবার চলো আমার সাথে। হাই শোনেন শোনেন ও হে বাবা, বলি যে নারে বাবা, আমরা দুটি ভাই আজ আশ্রয় ছিলাম বাবা। হাই শোনেন শোনেন ও হে বাবা, বলি যে নারে দয়া করে আশ্রয় দিবে, আমরা দুটি বাহিরে বাবা, আমরা দুটি বাইরে বাইরা। দয়া করে আশ্রয় দিবে, আমরা দুটি বাহিরে বাবা, আমরা দুটি বাহিরে। যাও বাবা, তোমরা আমাদের সাথে চলো। তাই চলো সন্ন্যাসী বাবা, তাই চলো, তাই চলো ভাইজান, তাই চলো।